হাই, দিস ইজ শুভ। ওয়েলকাম রিয়েক্ট ব্রো। আজ কথা বলবো বরবাদ মুভির মহামায়া গান নিয়ে। 14 এপ্রিল রিলিজ হয়েছে। আর ভাই, কি গান বানিয়েছে! গানটা রিলিজ হওয়ার সাথে সাথে আমি ভাবলাম আপনাদের সাথে নিয়ে বসি, কথা বলি গানটা নিয়ে। কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে একটু লেট হলো। প্রথম কথা, গানটা আগেই রিলিজ করা হয়নি, কারণ এটা মুভির একটা মেজর প্লট টুইস্টের সাথে জড়িত। এই গানের ভিতরে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো সিনেমার অনেক কিছু রিভিল করে দেয়। ইয়েস, সেই কারণে মেকাররা বুঝে শুনে ঠিক সিনেমা রিলিজের 2 সপ্তাহ পর গানটা রিলিজ করলো। এটা একটা এটা একদম ঠিক সিদ্ধান্ত ছিল। অডিও ভার্সনটা কিন্তু সত্যি বলতে ভালো হয়েছে। নোবেল গানটা গেয়েছে। গানটা যেভাবে শুরু হয় সেটা আমার কাছে খুব আহামরি না হলেও মোটামুটি দারুণ লেগেছে। ঠিক আছে, চলে যাবে। কিন্তু যখন গানটা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে পৌঁছায়, তখন শুরু হয় সেই লাইনটা, মায়া মায়া মহামায়ার ভিতরে আমি কে, আমি কে, আমি কে তোর। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর মায়া। এই পেশনটা একেবারে এক রকমের ম্যাডনেস আছে এই অংশে। নোবেল যেভাবে গলা ছেড়ে চিৎকার করে গেছে, এই এনার্জি গানটাকে একদম আলাদা লেভেলে তুলে নিয়ে গেছে। এই অংশটাই গানটাকে এক্সট্রা অর্ডিনারি করে তুলেছে। ভিজুয়ালসে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের ক্যারেক্টার একটা হার্টব্রেক আর বিরহের মধ্যে দিয়ে যাচ্ছে। সে ডিসকভার করে তার প্রেমিকা ওকে বিট্রেট করেছে। একটা উদ্দেশ্য নিয়ে সে ছেলেটার সাথে ছিল, আসলে ভালোবাসতো না। আমি এখানে কোনো স্পয়লার দিচ্ছি না, প্রায় সবাই বরবাদ দেখে ফেলেছেন। আর যারা দেখেননি তারাও ট্রেলার বা গান দেখে অনেক কিছুই বুঝে ফেলেছেন। গানটায় সাকিবের ক্যারেক্টারের ম্যাডনেস স্পট, মাঝে বসে মদ খাচ্ছে, জ্যাম লাগিয়ে দিচ্ছে, সুইমিং পুলের মধ্যে পুরো গান ফায়ার করছে এবং যেখানে সেখানে ড্রাগ নিচ্ছে, রিহ্যাবে যাচ্ছে। এক কথায় ফুল পাগলামি। এই গান দেখে সিনেমার স্টোরি নিয়ে অনেক কিছু আন্দাজ করা সম্ভব। এই জন্যই গানটা এখন একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে রিলিজ করা হয়েছে। যারা মুভি দেখে ফেলেছে তাদের জন্য একটা ট্রিট, আর যারা দেখেননি তাদের জন্য টিজার। আমি হলে বসে যখন গানটা দেখেছিলাম আমার একদম ভালো লেগেছে। স্পেশালি যখন সাকিব খান তার ভালোবাসা প্রকাশ করেছে, পুরো হল থেকে রিয়াকশন আসছে, সবাই হাততালি দিচ্ছে, চিৎকার করছে। আর অনেস্টলি বললে, আমাদের মতো ইয়াং জেনারেশন অনেকের ইচ্ছা থাকে কাউকে না কাউকে একটা মিডল ফিঙ্গার দেখানো। জীবনে হয়তো পারা হয় না, কিন্তু এই গান, এই সিনটা অনেকের সেই চাপা ইচ্ছাটাকে একরকম পূরণ করে দেয়। এই গানটার আগের রোমান্টিক ট্র্যাকার থেকেও অনেক অনেক ভালো লেগেছে। ঈদের দিনে যে গানটা রিলিজ হয়েছিল মায়াবী, সেটা আমার কাছে একদম ভালো লাগেনি। আপনাদের মহামায়া গানটা শুনে কেমন লাগলো কমেন্টে জানান। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, নিচে লাইক আর সাবস্ক্রাইব করুন, আর না করলে এখনই করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, পেস আউট। মায়া মায়া মহামায়ার ভেতর